আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো শীত তো চলেই আসলো। এখন হচ্ছে বিয়ের মৌসুম, গায়ে হলুদ বা যে কোনো পার্টিতে এইরকম ডিজাইনের পিঠাগুলো কিন্তু সবার মন কেড়ে নেয়। চলেন তাহলে সুন্দর সুন্দর কিছু পিঠার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করি। চলেন তাহলে পুরটা আগে রেডি করে নিই। কুকিং অয়েল নিয়ে নিয়েছি আমি 1/3 কাপ, হাফ কাপ পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ কিছু কেটে দিয়ে দিলাম। এটা হচ্ছে একটা টিপস, পেঁয়াজ বা কাঁচামরিচ দুইটা যদি একসাথে দেওয়া হয় তেলের মধ্যে তাহলে দারুণ ফ্লেভার আসে। এখানে 2.5 কাপের মতো আমি চিকেন বেস পিস বয়েল করে নিয়েছি, আদা আর রসুনের পেস্ট দিয়ে, সাথে একটু গোলমরিচও দিতে পারেন। আপনারা চাইলে যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন, তো আমি শুধু চিকেনটাই অ্যাড করছি। সবজি দিলে একটু জিনিসটা বাড়ে, এই জন্য কি দিতে পারেন। ক্যাপসিকাম, গাজর, বরবটি দিলে টেস্টটা ভালো আসে। তারপর এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, সরি গরম মশলা গুঁড়া 1 চা চামচ, হাফ চা চামচ হচ্ছে গুঁড়া মরিচ, আর এগুলো হচ্ছে আর কি গোলমরিচ। ইচ্ছে করলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, সয়া সস 1 টেবিল চামচ। আপনারা ইচ্ছে করলে এখানে কেচাপ ইউজ করতে পারেন বা যে কোনো হট সস ইউজ করতে পারেন। তো আমি এখানে লাইলা চিলি গার্লিক সস ইউজ করতেছি 1 টেবিল চামচ। যে কোনো কুকিং সস ইউজ করতে পারেন। চিকেন হতে বেশি টাইম লাগে না, আর এটা তো অলরেডি কুক করা, তো সেক্ষেত্রে 2-3 মিনিট একটু রান্না করলেই হয়ে যায়। আর এখন আমি ঢেকে দিচ্ছি। পানি থাকলে পানিটা শুকিয়ে নিতে পারেন, তো আমার একটু পানির দরকার ছিল, এই জন্য একটু দিচ্ছি। ইচ্ছে করলে দিতে পারেন আপনারা। তো আমি এখানে 3 টেবিল চামচ পানির মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলি দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে একটু ময়দাও গুলি দিতে পারেন। এখানে ভিতরে পুরটা যদি একটু আঠালো টাইপের থাকে তাহলে ঝরঝরা হয় না আর কি, পিঠাটা বানাতে একটু সুবিধা হয়। এখানে আমি 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি ডো বানানোর জন্য। 3 কাপে আমার প্রায় ছোট বড় মিলিয়ে 10-15টার মতো পিঠা হয়েছে। আমার মনে হয় 2-1টা এর চেয়ে বেশিও হতে পারে। 3 টেবিল চামচের মতো গলানো বাটার দিয়ে দিলাম, এতে করে গ্রানটা অনেক সুন্দর আসে। আপনারা ইচ্ছা করলে ঘি বা যে কোনো কিছু অ্যাড করতে পারেন। বা 3 কাপ ময়দার মধ্যে হাফ কাপের মতো পানি দিলেই যথেষ্ট হয়ে যাবে। আর একটু বেশি বা কম লাগতে পারে, কিন্তু হাফ কাপ দিতেই চেষ্টা করবেন। যখন মনে করবেন আর একটু পানি লাগবে তখন পানি দেওয়া বন্ধ করে দিবেন। ওই তখনই ডোটাকে আস্তে আস্তে করে মথলেই এটা শক্ত একটা ডো হবে। এই যে দেখেন, এখন মনে হচ্ছে কি আমার একটু পানি লাগবে, এই তখনই এই পানিটা দিবেন না। এই যে দেখেন আমার অবস্থা, আমি পাকনামি করে আরেকটু পানি দিয়েছি। দেখেন এই যে চেকচেকা ভাবটা, এটা না থাকাটাই উচিত। এরকম ডিজাইনের পিঠা বানাতেই একটু কষ্ট হয়ে যাবে এই ডোটা দিয়ে। এইরকম কুকি কাটার বা যে কোনো কিছুর ঢাকনা দিয়ে আপনারা ফার্স্ট এরকম সার্কেল করে নেবেন 2টা। তারপরে এইখানে আর কি এখন যে পুরটা করে রেখেছি সেটার কি এখন একটু গোল করে দিয়ে দিতে চেষ্টা করবেন। এখন সব দিকে প্রেস করে সুন্দরভাবে লাগানোর চেষ্টা করবেন, যাতে পুরগুলো বের হয়ে না যায়। এখন ছুরি বা যে কোনো কাটার দিয়ে এটাকে 4টা পিস করবেন ফার্স্টে। প্রথমেই সবগুলোতে পিস করবেন না, এরকম 4টা বা 5টা করে পিস করতে চেষ্টা করবেন। সবগুলো পিস করে রাখলে একটু বেড়া থেরা বলে না, ওরকম হয়ে যায়। 4টা-5টার মতো পিস করে তারপরে একটু সাইডে দিয়ে একটু কণা করে দিলেই সুন্দর ফ্লাওয়ার মতো হয়ে যাবে। তো আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি, কারণ অনেক সময় সার্কেল একটু হাফ ডান না থাকলে তাহলে আপনারা একটু টেনে এটাকে একটু লাগাই দিলেই সুন্দর একটা ফ্লাওয়ার হবে, সমস্যা হবে না। পুরটা যেখানে বসাবেন এর একটা পয়েন্ট পরে আপনারা কাটটা দিতে চেষ্টা করবেন, তাহলে পিঠাটা বাজলে একটু টাইট হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ এই তো একটা পিঠা হলো। আপনাদেরকে আরো কিছু ওয়ে দেখাই দিচ্ছি, হয়তো এই জন্য একটু ভিডিওটা বড় হতে পারে। আবার আরেকটা ওয়ে দেখাই দিচ্ছি, এটা হয়তো আপনার কাছে ভালো লাগতেও পারে। আমরা যে এরকম হাফ মুন বানাই ওরকম ভাবে বানাইয়ে তারপরে আবার ফ্লাওয়ারের মতো করে নিব, সানফ্লাওয়ার মতো করে নিব। এখন হচ্ছে একটা রুটি বানিয়ে লম্বা করে বেলে নিব, আর মাঝখানে একটু পুর দিয়ে দিব।
যদি আপনারা মাপ মতো জিনিসটা না বসাতে পারেন তাহলে এভাবে একটু সহজ হয়ে দেখাই দিচ্ছি। এই যে এইভাবে কেচি দিয়ে কেটে ফেলবেন। এই জিনিসটা কেটে না ফেলেন তাহলে একটু মোটা লাগবে, খেতে ভালো লাগবে না আর কি। যখন ভাজবেন ভাজার সময় ভালো লাগবে না খেতে। ডো বানাবেন তখন বাটারটা দিতে চেষ্টা করবেন, তাহলে জিনিসটা ক্রিসপি থাকবে। তা না হলে একটু আটা আটা টাইপের লাগবে। যখন একটু মোটা যে সাইডটা পড়বে তখন সেটা আটা আটা লাগবে। তো আপনারা ইচ্ছে করলে ঘি বা বাটার ইউজ করলে জিনিসটা খেতে আরো ভালো লাগবে। আর এটা কি বলবো, দেখে বুঝতে পারতেছেন যে কিভাবে আমি করতেছি। দেখেন এখন যতটা সুন্দর না, এটা ভাজলে আরো সুন্দর লাগে। তো এখন আমি আরেকটা দেখাই দিচ্ছি, এটা একটু অন্যরকম স্টাইলে বানাবেন। আর অবশ্যই যখন পুরটা বানাবেন তখন গরম মশলাটা দিতেই চেষ্টা করবেন, যেটা আসলে হোমমেড গরম মশলা বানাবেন, দেখবেন খেতে মানে টেস্টটা অন্যরকম লাগে। এখন আবার একটা ডিফারেন্ট ওয়ে দেখাই দিচ্ছি, এটা একটু অন্যরকম, এটা আমার কাছে অনেক ভালো লাগে। তো যেই সাইডটা মনে করবেন পুর নাই ওই সাইডটুকু কেটে ফেলে দেবেন। 1 পয়েন্ট 2 পয়েন্ট বাদ রেখে অতটুকু কেটে ফেলে দেবেন। তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। আমরা যেমন বেনি করি ওই একটু বেনি টাইপের মতো করো, মানে বেনি না ক্রস টাইপের মতো করবেন, তাহলে আর কি এটা ডিজাইনটা অন্যরকম হবে। তো আমি যতটুকু রাখার ডিজাইন অতটুকু রেখে বাকিটুকু কেটে ফেলে দিচ্ছি। অনেকক্ষণ ধরে ডিজাইন করতেছি আর ওরা তো মানে আমার বাচ্চাগুলা তো পাগল হয়ে যেতেছে, বলতেছে আমিও করবো মনে সবগুলো আসছে। তো কিছু মনে করবেন না, ওদের সাথে একটু ক্লিপ নিলাম। আমি বলতেছি আমি পিঠা বানাইতেছি এখানে। কতক্ষণ ধরে বলতেছে আমি বানাবো ওখানে হয়েছে হাউস মিশছে মনে। হ্যাঁ, এই যে আমি এইভাবে ভিডিও করতেছিলাম, কত কিছু যে করতে হয়, এখানে রাখতে হয় ক্যামেরাটাকে। এদিকে একটু ময়দা দিয়ে ছিটিয়ে নিয়েছি, যেহেতু ট্রের মধ্যে রাখবো, না হলে তো লেগে যেতে পারে, এই জন্য আর কি। আর হ্যাঁ, এগুলো একটু পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখবেন, যদি একটু দেরি হয় তাহলে উপর দিয়ে ড্রাই হয়ে গেলে মানে ভাজলে একটু খুলে খুলে যেতে পারে। আমি আবারও লম্বা করে রুটি বেলে মানে চারোদিকে একটু কেটে নিয়েছি, যাতে আরেকটা পিঠা সুন্দর করে ডিজাইন করতে পারি। এখন যে ডিজাইনটা দিব এটা হচ্ছে মানে বাংলাদেশের ঐতিহ্যবাহী পাটির ডিজাইন। তা আমি সবগুলো চাকু দিয়ে একটু মানে কেটে নিচ্ছি। আপনি যতগুলা সাইজ করবেন ডবল করবেন আর কি। মনে করেন 5টা যদি করেন তাহলে 10টা করতে হবে। ভয় পাবেন না, বড় হলে কোনো সমস্যা নেই, পরবর্তীতে কেটে নিতে পারবেন। এটাতে আমি একটু টেনে দিলাম না আপনাদের সুবিধার্থে, মানে মাঝখানের যেই স্ট্রিপগুলো এগুলো সরাই ফেলবেন। তো এখন সাইডটা সরাবেন না, মাঝখানে যেগুলা থাকে মাঝখানের গুলো আর কি মানে একটু সরিয়ে দিবেন। এখন মাঝখানের গুলো সরানোর পরে এটা রেখে দিয়ে যেইগুলো সাইডের আছে ওইগুলো সরাই দিবেন। কথা হচ্ছে যেই জিনিসটা নিচে পড়ে থাকবে ওইটাই উঠাবেন, আর যেটা উপরে থাকবে সেটা তো এইভাবেই খুলে যাবে, সেটা তো আর ঠিক মতো লাগবে না। এরকম করে একটা একটা করে উঠাবেন, আবার নামাবেন আর উঠাবেন। এই তো আমাদের একটা পার্টি হয়ে গেল। এইগুলো আমার করতে অনেক ভালো লেগেছে। যদি সত্যিকারে গায়ে হলুদ বা বিয়ে থাকতো করতে আরো ভালো লাগতো, আরো কেউ মানুষ থাকলে আরো ভালো লাগতো। তো ওইটা ওইভাবে ঠিক মতো হয় নাই, তো আমি এটাকে আবার চাদরের মতো পরাবো। যদিও একটু ডিফিকাল্ট, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। আর সুন্দর করে একটু স্ট্রিপগুলো ঠিক করে নিলেই আর সাইডে কাটলেই সুন্দর একটা শেপে পরে নিতে হবে। আশা করছি পিঠাগুলো দেখে অনেক এনজয় করছেন। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো একটু ফিলিংসটা শেয়ার করবেন। নতুন কোনো ভিডিও দেওয়ার জন্য অনুপ্রাণিত হব। আমাকে এই পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং দোয়া। তো সাইড দিয়ে একটু খুলে যাওয়ার চান্স আছে, সেহেতু একটু কাটা চামিচ দিয়ে আর একটু অন্যরকম ডিজাইন করলাম। দেখেন কি সুন্দর এখন দেখাচ্ছে। তো আলহামদুলিল্লাহ 2-একটা ডিজাইন মনে হয় বাকি আছে, কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, সেই জন্য আর দেখাতে পারলাম না। ইনশাল্লাহ সেইগুলো হয়তো বা শর্টসের মধ্যে দিতে পারি। তো আমি এগুলো আর ভাজবো না, এগুলো রেখে দিব। তো আরও কিছু ভেজেছিলাম, সেইগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন ভাজতে চলে আসলাম। অবশ্যই তেলটা গরম করে একটু মিডিয়াম করে দিবেন, কারণ এগুলো একটু ভারী টাইপের পিঠা।
তো হয়তোবা একটু কাঁচা থাকতে পারে, কিন্তু একটু সময় নিয়ে ভাজলে এত মজা লাগে পিঠাগুলা। যদি আপনারা ডিপে রাখেন তাহলে আরও একটু সময় নিয়ে ভাজবেন, কারণ পিঠাগুলো ভিতরে একটু ঠান্ডা থাকে, সেই জন্য একটু সময় নিয়ে ভাজলে আরও সুন্দর হয়। পিঠাগুলো ভাজার উপরে ডিপেন্ড করে কীরকম হবে। তো আলহামদুলিল্লাহ আমার পিঠা রেডি হয়ে গেছে, আর আরও কিছু পিঠা ছিল সেগুলো ডিপে রেখে দিয়েছি। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, আর একটা ছোট্ট কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।